এসআইআর শুরুর আগেই ভুয়ো ভোটার ধরতেই বাড়ি বাড়ি গিয়ে ভোটার লিস্ট দেখতে বিশেষ অভিযান শুরু করেছে পুরুলিয়ার গেরুয়া শিবির। ভোটার তালিকা থেকে মৃত বা অস্তিত্বহীন ভোটারদের নাম খুঁজে বের করে তার তালিকা তৈরি করে নির্বাচন কমিশনের কাছে দেওয়া হবে বলে জানান বিজেপি নেতৃত্ব। এই অভিযানে পুরুলিয়া শহরের 7 নম্বর ওয়ার্ডের নটিহা এলাকার বেশ কয়েকটি বাড়িতে গিয়ে ভোটার তালিকায় মৃতদের নাম খুঁজে বের করে চিহ্নিত করা হয় বলেও জানা যায়। যদিও ভোটার তালিকায় থাকা মৃতদের নাম নিয়ে পরিবারের সদস্যদের বক্তব্য, এর আগে মৃতের ডেথ সার্টিফিকেট দিয়ে প্রশাসনকে জানিয়ে দেওয়া হলেও এখনও তালিকায় নাম রয়ে গেছে। এদিকে ভুয়ো ভোটার ধরতে বিজেপির এই অভিযান মানতে নারাজ শাসক দল তৃণমূল কংগ্রেস। তৃণমূল নেতৃত্বের দাবি, মৃত ভোটারের নাম বাদ দেওয়ার কাজ নির্বাচন কমিশনের সাথে তৃণমূলের যোগ কোথায়? নির্বাচন কমিশনকে অভিযোগ জানাক, তদন্ত হোক। বিজেপি মানুষের থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। হারার ভয় ও নিজেদের ব্যর্থতা ঢাকতে তৃণমূলকে অহেতুক দায়ী করা হচ্ছে। এটা তো শাসক দলের ভূমিকা। এটা আমি কেন, এটা যে কোনো লোকই বলবে শাসক দলের এটা তো ভূমিকা কি। এটা একটা সরকারি কাজ, নির্বাচন কমিশনের নিরীক্ষণে সমস্ত কাজ হয়। নাম রাখা না রাখা প্রত্যেক বছরই তো হয়। বিএলও প্রত্যেক বছরই তো নির্বাচন কমিশন মাঠে নামে এবং কাজ করে, এবং কি কারণে কি হয়েছে সেটা নির্বাচন কমিশনকে অভিযোগ জানাক, সেটা তারা তদন্ত করে দেখবে। অর্থাৎ তৃণমূলের কোনো ভূমিকা আছে বলে আমি নয়, একটা বাচ্চা ছেলেকে জিজ্ঞেস করলে এটা একদম পরিষ্কার। বিজেপি যে বক্তব্যটা দিচ্ছে সেটা রাজনৈতিক কারণে দিচ্ছে, দিনের পর দিন হারছে, মানুষের সঙ্গে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে। তার জন্য তারা নিজেদের কমজোরিটাকে ঢাকার জন্য তৃণমূলকে দিয়ে তারা এই কাজটাকে বরাবর করতে চাইছে। দেখুন, আমরা প্রতিদিন ওয়ার্ডে ওয়ার্ডে এরকম টিম বানিয়ে বানিয়ে 10টা 20টা 15টা 20টা বাড়ি যে আছে আমরা ভিজিট করি এবং প্রাথমিক লেভেলের স্ক্রুটনি করি। কেন কি আমরা সবাই জানি আগামী দিন এসআইআর হতে চলেছে। তো এসআইআর এর জন্য যে ভোটার তালিকা থেকে যে ভুয়া ভোটার আছে, মৃত ভোটার আছে, ট্রান্সফার ভোটার আছে, এইসব ভোটারকে নাম থেকে ভোটার থেকে নাম বাদ দেওয়ার যে প্রক্রিয়া আগামী দিন হতে চলেছে, তার একটা হোমওয়ার্ক হিসেবে আমরা দলীয় পক্ষ থেকে আমরা একটা আমাদের বুথ স্তরের যে কার্যকর্তারা আছে, আমরা সবাই যে আছে বুথে বুথে যাই, বাড়ি বাড়ি যাই, আমরা একটা স্ক্রুটনি করছি। তাতে আমি দেখছি বিশেষ ভালোই লাভ হচ্ছে স্ক্রুটনি করে। কেন কি আমরা একটা রীতিমতন যথেষ্ট পরিমাণে আমরা মৃত ভোটার পাচ্ছি। আজকের যে 20 বাড়ি ভিজিট করা হয়েছে তার মধ্যে 5 জন আমরা মৃত পেয়েছি, যারা আজকে নেই, কিন্তু অন্তত ভোটার লিস্টে উনি এখনো আছেন। এবং পরিবারের লোকের সঙ্গে যখন কথা বললাম, তো জানতে পেলাম এই পরিবারের লোক যে যথেষ্ট রীতিমতন নিজের ডেথ সার্টিফিকেট দিয়ে প্রশাসনকে জানিয়েছেন ওনার যে আছে বাড়িতে যিনি আছেন উনি এখন আর নেই, পরলোক গমন করেছেন এবং ভোটার লিস্ট থেকে নাম বাদ দিয়ে দেওয়া হয়। কিন্তু দেখা যাচ্ছে বিগত দিনে রাজ্য সরকারের যে কর্মচারী যারা আছেন, যারা কার্যরত রয়েছেন এবং বিএলও যারা রয়েছেন, তারা এই ধরনের কাজকে হয়তো সঠিকভাবে করেননি। সে কারণে আজকে এই নাম এখনো রয়ে গেছে। আশা করি আগামী দিনে এসআইআর যে প্রক্রিয়া চলবে সেখানে বিএলওরা এইভাবে কাজ করবে না, সঠিকভাবে কাজ করবে এবং যারা যারা ভোটার লিস্টে নাম না থাকার কথা তাদের জন্য ভোটার লিস্টে নাম না থাকে। নাম বাদ মানে মারা কে গেছে? আমার বাবা মারা গেছে তারাপদ দত্ত। কতদিন আগে? হয়ে গেল 1 বছর পার হয়ে গেল। আর বছর এপ্রিলে মারা গেছে। এটা কি আপনারা জানিয়েছিলেন? হ্যাঁ, আমাদের ডেথ সার্টিফিকেট সবকিছু জমা হয়ে গেছে, সবকিছু আমার কাছে আছে। বলেছিলাম যে মারা গেছে। আমাদের রেশন কার্ড থেকে নাম বাদ হয়ে গেছে। কিন্তু তালিকায় নাম রয়ে গেছে। তালিকায় নাম আছে এখনো। আমার এক কাকা মারা গেছে অমল মাহাতো প্রায় 4-5 বছর আগে। আরেক কাকা আছে যিনার নাম হচ্ছে পরীক্ষিত মাহাতো, ও 2024-এ মারা গেছে 5 জানুয়ারিতে। আর আমার ভাই ছিল যেটা উনি মারা গেছেন, ওটা ভোটার লিস্ট থেকে তালিকা থেকে বাদ করা আছে। এই যে আমরা দেখছি মৃত কয়েকজন যাদের তালিকায় নাম রয়েছে, আপনারা কি পরিবারের পক্ষ থেকে জানাননি? জানিছি, তারপর তালিকায় নাম রয়ে গেল। সেটা তো আমি আর বলতে পারছি না কোথায় কি তালিকায় কি করেছে না করেছে। আমরা তো সব ডেথ সার্টিফিকেট দিয়ে সব জমা করেছি মিউনিসিপ্যালিটিতে। কতদিন আগে মারা গেছে? 4 বছর। 4 বছর। তাদের নাম রয়ে গেছে। রয়ে আছে তাদের তো লিস্টে, তাই দেখছি। ব্যুরো রিপোর্ট, জেসবা 24 বাংলা।